হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসলে ভালো আছি বললে ভুল হবে, একদমই ভালো নেই। কেননা দেশের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মানে কি বলবো, বলে বোঝানোর মতো কোনো ওয়ে নেই। তো কোটা আন্দোলনের উসিলায় যে এত মানুষ মারা গেছে, যে এত স্টুডেন্টরা যে মারা গেল, আল্লাহ, ভাবতেই তো আমাদের খারাপ লাগতেছে যে এটা আসলে উচিত হয় নাই। কেননা দেশের যে পরিস্থিতি, আন্দোলনকারীরা তাদেরকে কিন্তু সুন্দর করে বোঝানো যেত যে তোমরা আন্দোলন করো না, বা এটা বা আমরা দাবিটা মেনে নিব। যতই বলুক যে এখন দাবি তারা মেনে নিছে, প্লাস বেশি নিছে, যেহেতু দাবি করছিল 90%, তারা নিছে 93%। কিন্তু এটা কেন হলো? কেন স্টুডেন্টদের গায়ে হাত দিল? কেন তাদেরকে মারলো? তাদের কি ভবিষ্যৎ এটা ছিল? না, তাদের ভবিষ্যৎ এটা ছিল না। তাদের ভবিষ্যৎ এখন সামনে আরও ভালো ছিল। শুধু শুধু এই আন্দোলনকারী হিসাবে তাদেরকে মনে করে যে এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো স্টুডেন্ট মারা গেছে, সাধারণ জনগণেরও অনেক সমস্যা হয়েছে। তো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে বলেন? আমরা সাধারণ মানুষ কতটুকু বা করতে পারি? তো সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে এটাই দোয়া করব যেন সব কিছু একদম ঠিক হয়ে যায়। এবং আজকে দেখলাম যে রাস্তায় শিল্পী তারকা যারা, তারাও এখন মাঠে নামছে। তাদের জন্য এটা দেখে খুবই ভালো লাগছে যে স্টুডেন্টদের পাশে অন্তত সবাই সহযোগিতা দিচ্ছে বা সবাই আছে তাদের পাশে। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো সবচেয়ে বড় কথা, সবার কাছে একটাই অনুরোধ, সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন সব কিছু সুন্দর মতো ঠিক হয়ে যায়, এবং আমাদের যে ভাইরা বা বোনেরা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। অ্যান্ড তাদের ফ্যামিলিকে মানে শোক সামলানোর মতো ধৈর্য তাদেরকে দিক। এটা ছাড়া আসলে কথা বলতে গেলেই যেন বুকের ভিতরটা কেমন কেঁপে উঠতেছে যে তাদেরকে নিয়ে কথা বলতেছি, বা কী হয় বা কী হবে বা কিভাবে বলবো বুঝতে পারতেছি না। তো সব কিছু মিলিয়ে আবারও আল্লাহর কাছে বলে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এবং সবাই প্লিজ আল্লাহর কাছে দোয়া করো যেন সব কিছু ঠিক হয়ে যায়। আর একটা প্রাণও যেন না নেয়। আমাদের সরকারের কাছে শুধু এটাই দাবি যে কোনো স্টুডেন্টের প্রাণ যেন আর না নেওয়া হয়। তাদের ভবিষ্যৎ সামনে পড়ে আছে। এক কথায় বলতে গেলে তাদের ফিউচারটা কি? সামনে এত মেধাবী মেধাবী স্টুডেন্ট যে মারা গেছে, তাদের কি এটাই ছিল? এটা ছিল না। হয়তো কি জন্ম মৃত্যু আল্লাহর হাতে, বাট এখানে তো মানুষ বা মানুষের মারার তো কোনো অধিকার নাই। মানুষ কিভাবে পারে একজন মানুষকে এইভাবে গুলি করে মারতে? আমার তো ভাবতেই যেন কেমন লাগছে।